আসসালামু আলাইকুম। এই যে এই জিনিসটা শিকল টানা, কেনা দেখেন নাই, সবাই তো দেখেছেন। আমি একটা সময় যখন আমার জব হয় নাই রেলওয়েতে, তখন আমি ভাবতাম জীবনে কোনো একটা সময় আমি এই শিকল টানবো, যা হবার হোক। 200 টাকা জরিমানা, তো জরিমানা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। তবে বেলা শেষে যখন জানতে পারলাম যে এই শিকল টানার ইতিহাস, তো আপনারা যদি জানেন অযথা ভুলেও কেউ টানবেন না। এটা কখন টানবেন আমি বলি, আগে বলে দিই কখন টানতে পারবেন। ধরেন এই যে একটা কোচ, একটা বগি, এই বগিতে অনেক সময় দুর্বৃত্তকারীরা হামলা করে, মানে চুরি ডাকাতি হওয়ার একটা পসিবিলিটি থাকে, দুর্বৃত্তরা উঠে পড়ে, দেন শিকলটা টেনে ফেলবেন। এলএম সাহেবের মনোযোগ আকর্ষণ করবেন, গাড়ি থামিয়ে দিবে। এই গাড়িতে কর্তব্যরত যারা গার্ড আছে তারা বুঝতে পারবে কোন বগির থেকে শিকল টানা হচ্ছে, সরাসরি চলে আসবে, সেফটি। আবার অনেক সময় যাত্রাপথে আমরা অসুস্থ হয়ে পড়ি, স্ট্রোক করে ফেলি অনেকেই, তখন তাকে ইমার্জেন্সি হসপিটালে পাঠানো দরকার। সাথে সাথেই শিকলটা টেনে ফেলবেন, আপনার গাড়ি থেমে যাবে, নিকটস্থ কোনো হসপিটালে আপনারা নিতে পারবেন। অনেক সময় প্রেগনেন্সি মহিলারা ভ্রমণ করেন, তখন কি হয়, প্রসব বেদনা উঠে যায়, তাকে অবশ্যই ইমার্জেন্সি মেডিকেলে পাঠাতে হবে, দেন শিকলটা টেনে ফেলবেন। এরকম ইমার্জেন্সি কতগুলো সেক্টরে আপনারা শিকলটা টানবেন। আর যদি অনেকেই শয়তানি করে, মনের মধ্যে যদি শয়তানি থাকে যে শিকলটা আমি টানবো, হ্যাঁ টেনে ফেললেন, আপনাকে কিন্তু ধরতে পারবে কোথা থেকে কোন বগির থেকে শিকলটা টানা হচ্ছে, সেটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়। ইভেন আপনার আশেপাশে অনেকেই কিন্তু দেখবে যে আপনি শিকলটা টানছেন। যখনই টানবেন আপনি ভাববেন যে 200 টাকা জরিমানা দিয়েই তো আমার হয়ে গেল, নো প্রবলেম। এই 200 টাকা জরিমানা দিতে গিয়ে আপনাকে কতটা হেনস্থা হতে হবে তাহলে শুনেন। গার্ড আসবেন, আপনাকে ভাববেন যে 200 টাকা জরিমানা না, আপনার নামে মামলা হবে। যদি অযথা টেনে ফেলেন আপনার নামে মামলা হবে, আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে, আপনাকে যেতে হবে, আসতে হবে, তারপরে ফাইন হবে আপনার 200 টাকা। আপনার এই 200 টাকা জরিমানা দিতে গিয়ে আপনার 10,000 টাকা চলে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা শিকল টানবেন, আমি যে সকল ক্ষেত্র বললাম এরকম সিস্টেম যদি তৈরি হয়, মানে অকারেন্স যদি তৈরি হয়, তখন টানবেন, অযথা শিকল টানবেন না। বাংলাদেশ রেলকে আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় বাংলাদেশ রেল সুষ্ঠু ধারাবাহিকতা খুঁজে পাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।